স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উচ্চ মাধ্যমিক যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসের তৃতীয় সেমিস্টারে তোমরা কোন কোন বিষয়গুলো পড়বে, তোমাদের সিলেবাসে কি কি রয়েছে এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এবং তার পরবর্তী ক্লাস থেকে ধারাবাহিকভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব আমি প্রতিটা বিষয় নিয়ে, প্রতিটা এমসিকিউ প্রশ্ন নিয়ে, কেমন ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব কিন্তু পরবর্তী ক্লাসগুলোতে। তো তোমরা যেটা করবে সেটা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। তো আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে করো। যদি ভালো লাগে কখনো ক্লাসগুলো দেখে মনে হয় যে না আমরা স্যারের কাছে পড়তে চাই ইতিহাস বিষয়টি বা রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি স্পেশালি আমি পড়াই, বাকি বাংলা থেকে শুরু করে বাকি যতগুলো সাবজেক্ট রয়েছে উচ্চ মাধ্যমিকের আমাদের আলাদা আলাদা টিচার রয়েছে, সেই টিচারদের কাছে তোমরা যদি পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বারে 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের কোর্স ফিটা কত রয়েছে বলো তো? সামান্য একদম। যদি তোমরা থার্ড সেমিস্টারের জন্য অ্যাডমিশন নাও 199 টাকা, যদি থার্ড ফোর্থ একসঙ্গে অ্যাডমিশন নাও তাহলে 299 টাকার বিনিময়ে একটা সাবজেক্ট তোমরা পুরো বছর পড়ার কিন্তু সুযোগ পাচ্ছ আমাদের কাছে। তো দেরি না করে আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো এবং ক্লাস করতে করতে যদি কখনো মনে হয় যে না স্যারেরা তো খুব ভালো পড়াচ্ছেন, আমাদের খুব ভালো গাইড করছেন, তাহলেই অ্যাডমিশনটা নেবে। আমি প্রথম দিকে অ্যাডমিশন নেওয়ার কথা বলছি না, কিন্তু আমাদের কিন্তু ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, নোটসপত্র দেওয়া শুরু হয়ে গেছে, তোমরা চাইলে পারে অ্যাডমিশনটা নিয়ে দেখতে পারো। সামান্য অ্যামাউন্ট, জাস্ট 299 টাকা পুরো বছরের কোর্স ফি, একদমই বেশি রাখিনি আমরা। যেহেতু অনলাইনে স্টুডেন্ট সংখ্যাটা বেশি সেহেতু কিন্তু আমাদের কোর্স ফিটাই এত কম। ঠিক আছে, চলো শুরু করবো আজকের ক্লাসটা। কি কি পড়তে হবে তোমাদের, তোমরা নিশ্চয়ই বই খুললে পরেই দেখতে পাবে যে বিষয়গুলো তোমাদের রয়েছে। তবু আমার এটা দায়িত্ব, এটা আমার ডিউটিজ যে তোমাদেরকে জানানো যে কোন কোন বিষয়গুলো পড়তে হবে। দেখো, প্রথম অধ্যায় রয়েছে আমাদের পর্যটকদের নজরে। এখানে আমরা কি পড়ছি? ভারতের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে পর্যটকদের ভ্রমণ বৃত্তান্তে তাদের উপলব্ধি কি রয়েছে। এখানে বলছে অল বেরুনির তোমার হচ্ছে দেখা ভারতের সম্পর্কে আমাদের পড়তে হবে। আরো কিছু রয়েছে এখানটায়। খ্রিস্টীয় ত্রয়োদশ শতক থেকে ষোড়শ শতকের প্রথম 25 বছর পর্যন্ত ভারতের দিল্লি সুলতানি আমলের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা আমরা পড়ব। বিশেষ করে মার্কো পোলোর বর্ণনায় ভারত, ইবন বতুতার বর্ণনায় ভারত, আব্দুল রাজ্জাকের যে ভ্রমণ বৃত্তান্তে ভারত, মানে এদের মানে আলবেরুনি, তারপরে হচ্ছে মার্কো পোলো, ইবন বতুতা, আব্দুল রাজ্জাক, এদের যে চোখে, এদের যে নজরে ভারতবর্ষ কেমন, ভারতবর্ষ সম্পর্কে তারা কি বলেছেন সেগুলো সম্পর্কে আমরা জানবো। ডিটেলসে পড়াবো তোমাদেরকে, স্লাইড করে নিয়ে প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে করা আছে। দেখবে একটা এমসিকিউ তোমাদের কিন্তু বাদ যাবে না উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। নেক্সট বলছে মোগল আমলে খ্রিস্টীয় ষোড়শ সপ্তদশ শতাব্দীতে ভারতের রাজনৈতিক ইতিহাস। এখানে ফ্রাঁসোয়া বার্নিয়ের সম্পর্কে আমাদের পড়বো। বিশেষ করে মোগল যুগের ঐতিহাসিক ফ্রাঁসোয়া বার্নিয়ের একজন, খুব সুন্দরভাবে তার বৃত্তান্তগুলো আমরা পড়বো। ঠিক আছে, চলো নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে আমরা কি পড়বো? সাংস্কৃতিক সমন্বয়, ভক্তি আন্দোলন ও সুফি আন্দোলন সম্পর্কে। এখানে ভক্তি আন্দোলনের মধ্যে কি রয়েছে? মধ্যযুগে ভারতে ভক্তি ধর্ম আন্দোলন, মধ্যযুগের ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্য, ভক্তি আন্দোলনের প্রসারে বিশিষ্ট ভক্তিবাদী সাধক ও সাধিকার ভূমিকা রয়েছে। দেন কবির, গুরু নানক, শ্রী চৈতন্য, মীরাবাই, ভক্তি আন্দোলনের প্রভাব, এগুলো সম্পর্কে আমরা পড়বো। এবং সুফিবাদের মধ্যে আমরা কি পড়বো? সুফিবাদের মধ্যে পড়বো সুফিবাদ ও ভারতবর্ষ, আমরা ভারতের সিলসিলা, সুফিবাদের প্রভাব, ভারতের সমন্বয়ী সংস্কৃতি, সুফিবাদ ও ভক্তিবাদের মধ্যে কিন্তু সাদৃশ্য সম্পর্কেও আমাদের কিন্তু পড়তে হবে। ক্লিয়ার? ওকে। নেক্সট রয়েছে এখানে আমাদের তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় রয়েছে সাম্রাজ্যের রাজধানী বিজয়নগর, বাহমনি এবং বঙ্গদেশ। এবার বিজয়নগর থেকে আমরা কি কি পড়বো? বিজয়নগর সাম্রাজ্যের উত্থান পড়বো, বিজয়নগর সাম্রাজ্যের শাসন ব্যবস্থা পড়বো, বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক জীবন পড়বো, বিজয়নগর সাম্রাজ্যের অর্থনীতি পড়বো, বিজয়নগর সাম্রাজ্যের ধর্ম ও সংস্কৃতি, বিজয়নগর সাম্রাজ্যের শিল্প স্থাপত্য কলা, বিজয়নগর সাম্রাজ্যের সাহিত্য, বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্যের সংঘর্ষ ও বিজয়নগরের পতন। তাহলে বিজয়নগর থেকে এই বিষয়গুলো আমরা পড়বো। এবার দেখবো আমরা বাহমনি থেকে কি কি পড়বো? বাহমনি বংশের রাজত্ব, বাহমনি রাজ্যের প্রশাসনিক বিভাগ, বাহমনি রাজ্যের সমাজ, বাহমনি রাজ্যের অর্থনীতি, বাহমনি রাজ্যের ধর্ম ও সংস্কৃতি, বাহমনি রাজ্যের শিল্প ও স্থাপত্যকলা, বাহমনি রাজ্যের পতন, বাহমনি রাজ্যের উত্তরসূরি রাজ্যসমূহ গুলো সম্পর্কে আমরা জানবো। এবার বঙ্গদেশ, বঙ্গদেশে কি রয়েছে? বাংলায় ইলিয়াস শাহী বংশের রাজত্ব রয়েছে, বাংলায় হোসেন শাহী বংশের রাজত্ব সম্পর্কে কিন্তু আমরা জানবো এবং পড়বো। ক্লিয়ার? ওকে। নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে ইউনিট নাম্বার 2। ইউনিট নাম্বার 2 তে রয়েছে প্রথম অধ্যায় ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ। এখানে কি কি পড়তে হবে? এখানে পড়তে হবে এশিয়া ও নতুন বিশ্বে ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। এখানে রয়েছে উপনিবেশ প্রতিষ্ঠার প্রেক্ষিত, ভৌগোলিক আবিষ্কার ও উপনিবেশ প্রতিষ্ঠা, রয়েছে এশিয়ায় ইউরোপীয়দের উপনিবেশ স্থাপনের প্রক্রিয়া, রয়েছে আমেরিকা কর্তৃক জাপানে উপনিবেশ স্থাপনের প্রক্রিয়া, রয়েছে চীনে বিভিন্ন দেশের উপনিবেশ স্থাপনের প্রক্রিয়া, রয়েছে নতুন বিশ্বে উপনিবেশ স্থাপনগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে। নেক্সট রয়েছে সাম্রাজ্যবাদ ও উপনিবেশিক কথাবাদের
অর্থনৈতিক গতি, বাণিজ্যিক মূলধন থেকে শিল্প ও পুঁজিবাদী মূলধন সম্পর্কে আমরা জানবো। এখানে রয়েছে মার্কেন্টাইল মূলধন, মার্কেন্টাইল মূলধনের পরে রয়েছে মার্কেন্টাইল অর্থনীতির অবসানের কারণ, রয়েছে বাণিজ্যিক মূলধন, শিল্প ও পুঁজিবাদী মূলধনের রূপান্তর, রয়েছে শিল্প বিপ্লব ও পুঁজিবাদী অর্থনীতির বিকাশ সম্পর্কেও কিন্তু আমরা এই অধ্যায়টিতে পড়ব। ওকে, নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে আমাদের উপনিবেশগুলির ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা, রয়েছে চীনের ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা, রয়েছে আমেরিকার ওপর অর্থনৈতিক ও রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা, রয়েছে ইন্দোনেশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা, রয়েছে ভারতের ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাবগুলো সম্পর্কে আমরা পড়ব। নেক্সট রয়েছে বর্ণবাদ ও উপনিবেশিক সমাজে এর প্রভাব কি রয়েছে, যেমন আফ্রিকার বর্ণবিদ্বেষ, দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য বিরোধী আন্দোলন, রয়েছে জার্মানিতে জাতিবিদ্বেষ, রয়েছে ভারতে বর্ণবিদ্বেষ, আমেরিকায় দাস প্রথা, ঔপনিবেশিক রাষ্ট্রে জাতিগত প্রশ্নে ইতিবাচক ও নেতিবাচক প্রভাব। নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ ও নব্য সাম্রাজ্যবাদ। এখানে আমরা পড়বো সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, নব্য সাম্রাজ্যবাদ, আফ্রিকায় উপনিবেশিক সাম্রাজ্যবাদ সম্পর্কে আমরা পড়বো। ঠিক আছে, ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ। ওকে, নেক্সট রয়েছে আমাদের দ্বিতীয় অধ্যায়ে ঔপনিবেশিক নিয়ন্ত্রণ যন্ত্র। এখানে আমরা কি পড়বো? ঔপনিবেশিক রাষ্ট্র হিসেবে ভারত, এখানে ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা ও ভারতবর্ষের ইংরেজ বণিকদের আগমন আমরা পড়বো, ইংরেজ কোম্পানির সাম্রাজ্য বিস্তার সম্পর্কে আমরা জানবো, বিশেষ করে 1765 থেকে শুরু করে 1856 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে যে ইংরেজ কোম্পানি যে সাম্রাজ্য বিস্তার করেছিল সেগুলো সম্পর্কে আমরা পড়বো, বিশেষ করে অধীনতামূলক মিত্রতা নীতি, সত্ত্ব বিলোপ নীতি থেকে শুরু করে আরো বেশ কিছু নীতি এখানে রয়েছে, সেগুলো আমরা পড়বো। ওয়েলেসলির সাম্রাজ্যবাদী বিস্তার নীতি এবং ডালহৌসির সাম্রাজ্য বিস্তার নীতি। ওয়েলেসলির সাম্রাজ্য বিস্তার নীতিকেই বলা হয় মানে তোমার হচ্ছে অধীনতামূলক মিত্র নীতি, এবং ডালহৌসির যে সাম্রাজ্যবাদী নীতি বিস্তার নীতি রয়েছে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি তোমার হচ্ছে সত্ত্ব বিলোপ নীতি। কেমন? তো ঔপনিবেশিক শাসনের নিয়ন্ত্রণ যন্ত্রের মধ্যে এখানে রয়েছে আইন ও আইনসভা, তারপরে আইনের শাসন প্রতিষ্ঠা, ব্রিটিশ কোম্পানির শাসনকালে ভারতে আমলাতন্ত্রের বিকাশ রয়েছে, ঔপনিবেশিক প্রশাসনের পুলিশ ব্যবস্থা রয়েছে, ভারতে ব্রিটিশ শাসনকালে স্থায়ী সেনাবাহিনী প্রতিষ্ঠা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা পড়বো। ওকে, চলো নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে ঔপনিবেশিক অর্থনীতির অধীনতা। এখানে রয়েছে ভারতীয় অর্থনীতিতে ঔপনিবেশিক প্রভাব, রয়েছে ব্রিটিশ বাণিজ্যের পরিবর্তন, রয়েছে ইংরেজ কোম্পানির ভূমি রাজস্ব নীতি, এখানে রয়েছে ভারতীয় অর্থনীতিতে অবশিল্পায়নতার প্রভাব, রয়েছে সম্পদের বহির্গমন, ভারতে রেল শিল্পের উদ্ভব ও প্রসার, রয়েছে ব্রিটিশ ভারতে আধুনিক শিল্পের বিকাশ, রয়েছে শিল্পায়নের সামাজিক প্রভাব। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের এখান থেকে পড়তে হচ্ছে। ক্লিয়ার? তো এই ছিল আজকের টোটাল তোমাদের সিলেবাস, কি কি পড়তে হবে না পড়তে হবে তার একটা ডিটেলস। তো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস যুক্ত হবে বা জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে, আমাদের অফিসিয়াল নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।